গুড মর্নিং ম্যাম। গুড মর্নিং। আমি সুকন্যা ব্যানার্জি। একটু প্লিজ বলুন আপনার নাম, ডেজিগনেশন আর আজকের ইভেন্টটা কি হতে চলেছে। আমার নাম ইপসিতা ভট্টাচার্যা। আমি আকাশ ইনস্টিটিউট দেশপ্রিয় পার্ক ব্রাঞ্চের ব্রাঞ্চ ম্যানেজার। আজকের ইভেন্টটার একেবারে একটা নতুন ধরনের পদক্ষেপ বলতে পারেন। আমাদের আকাশ ইনস্টিটিউটের কারিকুলাম এতদিন পর্যন্ত যেটা ছিল সেটা সিবিএসই এবং আইসিএসই বেসড একটা কারিকুলামে এতদিন পর্যন্ত আমরা রান করতাম, যেটা অধিকাংশ ইনস্টিটিউটই ওয়েস্ট বেঙ্গলে সেই কারিকুলামই ফলো করে। আচ্ছা। কিন্তু যে মুহূর্ত থেকে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের প্যাটার্নে একটা চেঞ্জেস আসলো, সেমিস্টার বেসড এক্সামিনেশন ইন্ট্রোডিউস করা হলো, বাচ্চাদের মধ্যে একটা প্যানিক তো ডেফিনেটলি তৈরি হবে। বিকজ সমস্ত ইনস্টিটিউট যারা পড়ান, এভাবে একটা স্ট্রাকচার্ড ইনস্টিটিউট যারা আছেন, তারা কিন্তু সকলেই সিবিএসই আইসিএসই প্যাটার্ন ফলো করেই পড়ানো হয়। তাতে তাদের মধ্যে একটা ডিফারেন্স অফ প্যাটার্ন দেখা যাচ্ছে। তার কারণ তাদের এক্সামিনেশনের শিডিউল বাকিদের সঙ্গে আলাদা, তাদের যে সব স্টাডি মেটেরিয়াল তারা ফলো করবে সেটা তাদের আলাদা। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে স্টুডেন্টদের যদি সত্যিকারের আক্ষরিক অর্থে সাপোর্ট করতে হয়, তাহলে কিন্তু তাদের স্কুল কারিকুলামকে আমাদেরকে ফলো করতেই হবে। তো সেই জন্য আমরা যে কারিকুলামটা ইন্ট্রোডিউস করলাম সেটা হচ্ছে একেবারেই তাদের স্কুল সিলেবাসকে ফলো করে, তাদের সেমিস্টার এক্সামকে ফলো করে। আমাদের যে ব্যাচগুলো আমরা ফর্ম করব এই ওয়েস্ট বেঙ্গল বোর্ডের স্টুডেন্টের জন্য, সেটা একেবারেই তাদের স্কুল এক্সামকে ফলো করা হবে, তাদের সেমিস্টার এক্সাম প্যাটার্নকে ফলো করা হবে এবং তাদের সমস্ত স্টাডি মেটেরিয়াল ডিজাইন করা হচ্ছে তাদের এই এক্সামিনেশনগুলোকে মাথায় রেখে। তো 37 বছরের পুরনো একটা ইনস্টিটিউট, যেটা সবার কাছে ভীষণভাবে অ্যাপ্রিসিয়েশন এত বছর পেয়েছে, আমরা আশা করব যে এখন আমরা যেটা উদ্যোগটা নিলাম সেটা স্টুডেন্ট, পেরেন্ট এবং বৃহত্তর ক্ষেত্রে টিচার্স, স্কুল টিচার্সদের কাছেও সমানভাবে অ্যাপ্রিসিয়েশন পাবে। আচ্ছা, আকাশ তো আমরা নাম তো অনেক বছর ধরে শুনছি, জানিও। আকাশ তো জেনারেলি যেটা করে ছেলে মেয়েদের রেডি করে ফর কম্পিটিটিভ এক্সামিনেশনস। তো মানে কোন ক্লাস থেকে টিউশনটা আকাশ দিচ্ছে বাচ্চাদের? এই থেকে আমাদের এখানে টিউশন শুরু হয়। আচ্ছা। ক্লাস 12 পাস আউট স্টুডেন্টরা পর্যন্ত আমাদের এখানে পড়তে পারে। ক্লাস 8, 9, 10 এর স্টুডেন্টরা আমাদের এখানে ফাউন্ডেশন কোর্সের জন্য ভর্তি হয়। নামটা শুনেই বোঝাতে পারছি হয়তো, ফাউন্ডেশন মানে ওদের ভিত্তিটা তৈরি করা হয়, যাতে আগামী দিনে ক্লাস 11, 12-এ যখন ওরা কোনো কম্পিটিটিভ এক্সাম ফেস করতে যাচ্ছে, ওদের ভিত্তিটা অনেকটা বেশি স্ট্রং হয়, বাকি স্টুডেন্টদের তুলনায় ওরা যেন কোথাও পিছিয়ে না পড়ে। এবং আপনি যেভাবে যেটা বললেন সেটা একেবারেই সঠিক ইনফরমেশন। আকাশ বাচ্চাদেরকে তৈরি করে বৃহত্তর এক্সামের জন্য, যেটা নিট এবং জেই প্রাইমারিলি। সেই এক্সামে বসার জন্য স্টুডেন্টরা 11, 12-এ আমাদের কাছে আসে, তারা ভর্তি হয় আমাদের কাছ থেকে, তারা পুরো কোর্স প্যাটার্ন তারা ফলো করে আমাদের। কিন্তু সেক্ষেত্রে যদি তাদের স্কুলের এক্সামের প্যাটার্ন আর নিটের এক্সামের প্যাটার্নের মধ্যে আমরা একটা সামঞ্জস্য না রাখতে পারি, স্টুডেন্টরা প্যানিক সেকেন্ড হয়ে যেতে পারে। সেই জন্যই এই উদ্যোগটা নেওয়া, যে ওদের স্কুলটাকে আমরা যেন পুরোপুরিভাবে সাপোর্ট দিতে পারি। এক্স্যাক্টলি, এটা তো খুব স্বাভাবিক, একটা তো প্যানিক সৃষ্টি হতেই পারে। আর যেটা একটা কনফিউশন আমার আছে, চিরকাল শুনে আসছে আকাশ ইজ দ্য বেস্ট institute to give tuitions to students those who are going to appear for the joint entrance examination. আকাশ থেকে যারা লেখাপড়া করে জয়েন্টে বসছে তারা মোস্টলি সবাই চান্স পাচ্ছে, মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং। একদমই তাই ম্যাম। এই সপ্তাহেই আমাদের যেই এক্সামের রেজাল্ট আউট হয়েছে এবং আমরা প্রচণ্ড গর্বের সাথে জানাতে পেরেছি যে আমাদের 66টা স্টুডেন্ট শুধু ওয়েস্ট বেঙ্গল থেকে 99.5% ওপর স্কোর করেছে। এটা প্রচণ্ড একটা দারুণ প্রাউড মোমেন্ট। আমরা ছোট ছোট সেলিব্রেশন করেছি, খুব বৃহত্তর সেলিব্রেশনে যেতে পারিনি, কেননা স্টুডেন্টদের এখন সবারই মোটামুটি এক্সামিনেশন চলছে। আশা করছি আগামী দিনে এটাকে আরো বড় একটা সেলিব্রেশনের মধ্যে দিয়ে আমরা পালন করব। হ্যাঁ, একটা বড় করে সেলিব্রেট করুন, আমরাও আসি, দেখি আকাশ কি করেছে। ওকে ম্যাম, থ্যাংক ইউ সো ভেরি মাচ। থ্যাংকস আ লট।